এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল পিয়ালির সংসার। সো গাইজ, দেখুন ব্লগটা আমি এখন স্টার্ট করছি। আর এখন ঘড়িতে কটা বাজে জানেন? এখন ঘড়িতে বাজে 6:30। না, 6:30, সরি ভুল বললাম। এখন ঘড়িতে বাজতে যায় 7:30। অ্যাকচুয়ালি আজকেও সময় পাইনি সকাল থেকে ব্লগ করার। এই এখন একটু ফ্রি হলাম, ওই তোমাদের সামনে চলে এসেছি। আর এখানে আমাকে দেখো, কি জানো তো, যা ফোড়া গুটি দানা দানা সব বেরোচ্ছে। আম খাচ্ছি, আমের জন্য এই জিনিসটা হচ্ছে। আর এই যে কর্তামশাই অফিস থেকে চলে এসেছে, আর এসে আমাকে বলছে যে কিছু একটা মানে খাবার দাবার দাও আর কি। তো কী খাবে বলো তুমি? বৃষ্টি হচ্ছে ঝিরিঝিরি করে। আচ্ছা, একটু চমকাচ্ছে। হ্যাঁ, এটা ঠিক কথা। পকোড়া টকোড়া করো, যদি চিকেন পকোড়া বা অত সব করতে পারছি না আমি এখন। তাহলে একটু পেঁয়াজি করে দাও। পেঁয়াজিটা ঠিক আছে, পেঁয়াজিটা করাই যায়, এটাও ঠিক কথা। বাইরে বেশ সুন্দর হালকা একটা মানে দুপুর থেকে তো বৃষ্টি হচ্ছেই। করো। হুম। আর একটু মুড়ি দাও। আচ্ছা, চায়ের কথা কিন্তু বলো না, সাথে চা করে দাও। দেবে না খেতে। হ্যাঁ, চায়ের কথা বলো না। অ্যাকচুয়ালি না, তোমাদের সাথে আরেকটা জিনিস আমি শেয়ার করছি। এই চাটা নিয়ে উঠলো মানে বিকালবেলা, জানো তো, ঘুম থেকে যখন উঠেছি না, ওঠার পরে একটু বসেছি, বসার পরেই না দেখছি মাথাটা খুব যন্ত্রণা করছে। আর মানে মনটা কেমন করছে যে একটুখানি চা খাই চা খাই। তো সচরাচর মানে আমি কোনোদিনও দুধ চা খাই না, একদমই দুধ চা খাই না, মানে সবসময় আমি লিকার চাই খাই। হ্যাঁ, তো আজকে কি মনে হয়েছে আমরা জানি না, যে তোমাকেও বলছি আমি, জানো তো, এটা আজকে দুধ চা খেয়েছি। হ্যাঁ, মানে এত মনে হচ্ছে না দুধ চা খাই দুধ চা খাই। তখন কিন্তু বাইরে খুব বৃষ্টি পড়ছে। আর তুমি খাও না? না, আমি খাই না তো। আর বাবান তখন স্কুল থেকে এসছে, তখন তো 8টা বাজে। আর এত দুধ চা খেতে ইচ্ছে করছে। এবার আমি মানে মামামকে আর বাবানকেও বলছি, জানিস তো, আমার খুব চা খেতে ইচ্ছা করছে। তো ওরা তো জানে সচরাচর আমি লিকার চাই খাই। তো ওরা তখন বলছে তাহলে যাও গিয়ে খাও। তা আমি বলছি না রে, আমার আজকে দুধ চা খেতে ইচ্ছা করছে। তো সত্যি বিশ্বাস করো, আমি মানে হাফ কাপ মতন দুধ চা বানিয়ে আজকে খেয়েছি, জানো। এটা অভাবনীয় না বলো? একদম। আচ্ছা চলো, বেশি আর কথা না বাড়িয়ে, কর্তামশাই একটু পেঁয়াজি খেতে চেয়েছে, তো চলো সঙ্গে থাকো, দেখতে থাকো। একটু গরম গরম পেঁয়াজি ভেজে চট জলদি চলে আসছে তোমাদের সামনে। তো দেখো বন্ধুরা, রান্না করে এসে গেছি আমি। আর আমার পেঁয়াজ কাটা হয়ে গেছে। আর এখানে দেখো পেঁয়াজগুলোকে ঝিরিঝিরি করে কেটেছি। এর মধ্যে হলুদ দিয়েছি, একটু রসুন বাটা দিয়েছি, একটু আদা কুচি দিয়েছি, দিয়ে পেঁয়াজটাকে ভালো করে 10 মিনিট মতন হাতে ভালো করে মেখে রেখে দিয়েছিলাম। এবার আমি এর মধ্যে এই যে দেখো চালের গুঁড়োর প্যাকেট আর কি, চালের গুঁড়ো দেবো। আর এর মধ্যে হচ্ছে বেসন দেবো, আর সাথে লবণ দেবো। ও হ্যাঁ, আরেকটা হচ্ছে এর মধ্যে লঙ্কার গুঁড়ো দিয়ে রেখেছি। তো চলো শুরু করা যাক গরম গরম পেঁয়াজি। তো দেখো আমার একদম রেডি একেবারে। এই যে পুরো ভালো করে চালের গুঁড়ো বেসন দিয়ে পুরো পেঁয়াজটাকে ভালো করে মেখে নিয়েছি। এবার কড়াইতে গ্যাসের মধ্যে কড়াই বসাবো, আর গরম গরম মুচমুচে একদম পেঁয়াজি ভাজছি। দেখো এখানে আমি বসিয়ে দিয়েছি গরম গরম একদম পেঁয়াজি, ভালো করে ভাজা হচ্ছে। তো গরম গরম ভাজা হোক, চলো তারপরে তোমাদের সামনে এসে আমি শেয়ার করছি। এই দেখো সুন্দর মুচমুচে পেঁয়াজি তৈরি হচ্ছে। এই যে গরম গরম একদম পেঁয়াজি ভেজে নিয়ে এসছি। কর্তামশাই বলেছে বলে, আর কর্তামশাই বলেছে আর করবো না, এটা কি হতে পারে? চলো। আর এখানে দেখো সমস্ত বাটি নিয়েও আমি চলে এসেছি, কিন্তু একেবারে ভালো মতন পুরো বসে পড়েছি, মুড়ির কৌটো কৌটো সবকিছু নিয়ে দেখো চলে এসেছি। তো চলো যাওয়া যাক। খেয়ে কিন্তু বলবে যে কেমন বানিয়েছি, বুঝলে গো? হ্যাঁ, সবার প্লেটে নিয়ে নিচ্ছি মুড়ি। ইয়েস, এবার গরম গরম পেঁয়াজি দিয়ে দিই। দেখে তো বেশ সুন্দর গন্ধটা কেমন বেরিয়েছে বলো তখন ভাজছি। নাও খাও, খেয়ে দেখো আগে কেমন হয়েছে। এনে বাবার নে, পুরো দোকানের মতোই হয়েছে। দোকানের মতন হয়েছে? বাবা কর্তামশাই কি বলছে, পুরো নাকি দোকানের মতন হয়েছে। অতটাও কি ভালো করেছি বলো? খুব ভালো হয়েছে। তা আমি একটুখানি খাই এবার, তোমরা যখন সবাই বলছো। মামামকে দিয়ে এসছি, মামাম একটু পাশের ঘরে রয়েছে। চলো আমি একটুখানি 5 মিনিট দিয়ে রেখি। দারুণ দারুণ হয়েছে। আমি বুঝে পাচ্ছি না কদিন ধরে যেটা যেটাই বানাচ্ছি সেটা সেটা দেখছি খুব ভালো হচ্ছে একদম। কালকে তোমরা দেখলে রাত্রিবেলা কেক বানিয়েছিলাম, ওটাও খুব ভালো হয়েছে খেতে। সত্যি এটাও খুব ভালো লাগছে।
আর একটু ক্রাঞ্চি ভাব হয়েছে বলো একদম। হুম, দেখো তোমাদের সময় দেখাচ্ছি ভেঙে, কি সুন্দর মুচমুচে একেবারে ক্রাঞ্চি ভাব হয়েছে। আর বৃষ্টির দিনে আর কি চাই বলো, এইটাই তো দরকার। বেশ বাইরে বৃষ্টি হচ্ছে, বেশ গরম গরম চপ বা এরকম পেঁয়াজি হবে, মুড়ি হবে, আর সাথে অবশ্যই একটু চা হবে। বাট খুব একটা আমাদের চায়ের নেশা নেই বলে আমাদের চা না হলেও হয় বলো। মানে এবার ভাবছি একটা হোটেলই খুলে ফেলবো, কি বলো? চলো সঙ্গে থাকো, দেখতে থাকো, খাই একটু আরাম করে একদম মুড়িটা।